বাঁচার কোন ব্যবস্থা নাই। এতিমখানা, মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং সবকিছু চালান, প্রত্যেক বছর আপনার লক্ষ লক্ষ টাকা দেন, আপনি মাদ্রাসা পরিচালনা করেন, মসজিদ পরিচালনা করেন, আপনার সন্তান স্কুলে পড়ে কা? আপনার সন্তান স্কুলে পড়ে কেন? আপনার সন্তানটাকে মাদ্রাসা কেন দিলেন না? নিশ্চয়ই আপনি এই শিক্ষা ব্যবস্থাটাকে আপনি পছন্দ করেন নাই। নিশ্চয়ই আপনি শিক্ষা ব্যবস্থাকে পছন্দ করেন নাই। কোরআন শিক্ষাকে আপনি ভালোবাসেন নয়। আপনি শুধু সামাজিক নেতৃত্ব আর বাহবা পাওয়ার জন্য আপনি মাদ্রাসা মসজিদে দান করেন। আপনি নিজে কোরআন শিখেন নাই, আপনার সন্তানকে কোরআন শিখান নাই, মাদ্রাসায় দেন না, আপনার সন্তানকে মাদ্রাসায় দেন না, কোরআন শিখান না, নিজেও শিখেননি, শিখার চেষ্টাও করেন না। আপনার নামে মামলা আছে, আপনি জান্নাতে চৌরাস্তায় বাড়ি ফিরে নেবেন মনে করছেন? মনে করছেন মাদ্রাসায় বছরে লাখ টাকা দিয়ে জান্নাতে চৌরাস্তা বাড়ি ফিরে এলাম? জি, বাড়ি ঠিকই আছে, বাকি থাকবো, কিন্তু মামলাও আছে আপনার নামে, মামলাও আছে আপনার নামে। কোন সব খুলে দেখেন, ওলামায়ে কেরাম জিজ্ঞাসা করে দেখেন, 19 নম্বর পারা প্রথম পৃষ্ঠাটা খুলে দেখেন। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। নবীজি নিজে মামলা করব। আপনার এত সুন্দর ব্যবস্থা ছিল আপনার দেশে, আলহামদুলিল্লাহ আমরা এমন একটা পৃথিবীর এমন একটা ভূখণ্ডে বসবাস করি যেখানে আমি যেখানে মন চায় সেখানে বসে তেলাওয়াত করতে পারি।